শি ওয়াজ অ্যাবাউট রাফলি 3 to 4 months। তার একটা পায়ে ইঞ্জুরি হয়েছিল, পায়ের ইঞ্জুরির জন্যে সে খেলা থেকে বাদ ছিল, মানে সাব গেম যে ট্রেনিংটা করতে পারে নাই। তো এখন তো এখন শি ইজ ফুললি ফিট। তবে আমরা শুধু ফাতেমা মুজিবকে নিয়ে আসলে আমরা ব্যস্ত না, আমরা ওর অ্যাবসেন্সে কিন্তু অনেকগুলো ফাতেমা মুজিবের মতো ফেন্সার বের করেছি। খালি একজনের উপরে বসে থাকলে তো আমরা এটা হবে না। 1919 সালে শি গট আ গোল্ড। এখন আমরা ওরকম আরো অনেক মেয়ে এগিয়ে এসছে, অনেক ছেলে ফেন্সার এগিয়ে এসছে। ফাতেমা মুজিব অবশ্য আমাদেরকে সিম্বলিক, যেহেতু প্রথম গোল পেয়েছি। শি হ্যাজ বিন গিভেন ম্যাক্সিমাম অনার। তার মেডিকেল চিকিৎসার ব্যাপারে আমরা সহযোগিতা করেছিলাম সিএমএইচ এর। এবং অবশ্য ইন্সপিরেশন ডেফিনেটলি আমাদের ফেন্সাররা ইন্সপায়ার্ড হবে। তবে আপনি খালি এটা ভেবে রেখেন না যে আমরা খালি সম্পূর্ণভাবে তার উপরেই নির্ভরশীল হয়ে আছি, সেটা না। বাট দিস টাইম সে যেটু শুনলেন একটু আগে বললো আমাদের সেক্রেটারি জেনারেল যে সে জয়েন করবে। এখন এখন নেক্সট এসএ গেম কবে হবে, বা আমরা চাচ্ছি, আপনি শুনেছেন যে নেপালকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওরা সিঙ্গলি আমাদেরকে যদি ইনভাইট করে তাহলে আমরা ওখানে খেলতে যাব। এবং ওরা ওদের নিজস্ব ইলেকশন চলছে ওখানে, ওই জন্য ওরা একটু আমাকে এপ্রিল বা মেতে কনফার্ম করবে যে আমরা কি সিঙ্গেল নেশন বা 2 নেশন গেমস খেলতে পারবো কিনা। এবং আমি তাজিকিস্তানেও আমি প্রেসিডেন্টকে আমি বলেছি যে তোমরা আমাদের একটা টুর্নামেন্ট করো, আমরা নিজেদের খরচেই ওখানে আসবো, তেমন বাকিটা তোমরা দেখবা। তো তাজিকিস্তানও ওরা কোয়াইট হোপফুল। ওরা চ্যাম্পিয়ন না সিএস কান্ট্রিতে, বাট ওরা আমাদের থেকে অনেক উপরে। এরকম আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, শ্রীলঙ্কার সাথে কথা বলেছি। এগুলো যদি হয়, ওরা যদি সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে, আমরা যদি যাই ওখানে, তাহলে আরো অনেক বেশি আমরা এক্সপিরিয়েন্স হবো। আমাদের ইন্ডিয়া আসলে আমাদের মেন কান্ট্রি ছিল। রাজীব মেহতার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে অলিম্পিকের সেক্রেটারি জেনারেল ছিল এবং এখন সে প্রেসিডেন্ট, এবং সে এফসিও মানে এশিয়ান ফেন্সিং কনফেডারেশনও সে সেক্রেটারি জেনারেল। কিন্তু আপনি জানেন ডিউ টু পলিটিক্যাল রিজন আমরা চাইলেও হয়তো ভিসা পাবো না বা কিছু, সেজন্য একটু এই জায়গায় একটু আমরা আমাদের লিমিটেশন আছে। বাট ইনশাল্লাহ সামনে মনে জট খুলে গেলে আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ। আপনি জানেন যে আমরা এসএ গেমসের জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং কন্টিনিউয়াস ট্রেনিং হচ্ছিল, বিদেশি কোচও এসেছিল। এবং প্রথমে আমরা তারুণ্য উৎসবে আমরা একটা ফেন্সিং প্রোগ্রাম করি ফেব্রুয়ারি মাসে, ইফ আই এম নট রং। এরপরে আমরা 2টা ন্যাশনাল খেলেছি, একটা সিনিয়র এবং এবং ক্যাডেট জুনিয়র ন্যাশনাল হয়ে গেছে ওইটা। এবং তারপরে আমাদের তারুণ্য উৎসব হিসাবে আরেকটা আমরা সিনিয়রদের টুর্নামেন্ট করেছি। তো আমাদের তো সারা বছরই ট্রেনিং হচ্ছে। এসএ গেমস এটা তো খুবই বেশি ব্যাপকভাবে ট্রেনিং হচ্ছিল। তারপরে ন্যাশনাল হলো, তারপরে আর একটা 3টা ন্যাশনালের মধ্যেই বলতে পারেন হয়ে গেছে। তো আর গ্যাপের কথা বলছেন, গ্যাপটা আর একটা কারণ হচ্ছে আমি আই ওয়াজ চেঞ্জড, নতুন কমিটি হয়েছিল। ওই সময়টাতে এফআইইউ ওনাদেরকে সিলেকশন ইন্টারন্যাশনাল ফেন্সিং তাদেরকে রিকগনিশন দেয় নাই, যার জন্যে তারা আসলে ওইভাবে কোনো বড় জায়গায় এশিয়ান কোনো গেমস অথবা ইন্টারন্যাশনাল ইভেন্টস বা কমনওয়েলথেও তারা খুব একটা সুবিধা করতে পারেনি, বিকজ দে আর নট গিভেন অ্যাপ্রুভাল বাই ইন্টারন্যাশনাল ফেন্সিং ফর সাম রিজন। হ্যাঁ, এখন সব জায়গায় আমাদের ইন্টারন্যাশনাল ফেন্সিং, তারপরে এফসিএ এশিয়ান ফেন্সিং কনফেডারেশন, কমনওয়েলথ, আমরা সবগুলোতেই এখন উই হ্যাভ বিন ইন দ্য কমিটি, অ্যাপ্রুভাল পেয়েছি, অ্যাপ্লিকেশন পেয়েছি। আর আশা করছি যে যখন আমাদের কাছে ইন্টারন্যাশনাল ফেন্সিং চাঁদা চেয়েছে 373 ইউরো দিতে হবে, তার মানে বোঝা যাচ্ছে যে এখনো ওরা ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের সাথে বোধহয় বাস্কেটবল আরো আরো অন্য ফেডারেশনের চেষ্টা করছিল আর্চারি, কিন্তু নির্বাচনটা ফর সাম রিজন ওদের কনস্টিটিউশনটাও এখনো এনএসসি ঠিকমতো ওরা শেষ করতে পারে নাই। এবং আমরা ফুললি প্রিপেয়ার্ড নির্বাচন করার জন্য। আমি এখানে সেনা সাহেবকে, সেক্রেটারি সাহেবকে বলা হয়েছিল এবং আমরা রেডিও হচ্ছিলাম নির্বাচন। হঠাৎ করেই এই জাতীয় নির্বাচন সামনে চলে আসাতে সবাই এর পিছুটান দিয়েছে এবং নির্বাচনটা মোটামুটি আনঅফিসিয়ালি স্থগিতের মতোই হয়ে গেছে।
তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে যদি হয় আমরা চেষ্টা করব ওইসব ওখানে যদি আমরা করতে পারি ডিস্ট্রিক্টে এগিয়ে আসতে হবে, কিন্তু সব জায়গায় স্থবিরতা হয়ে গেছে বিকজ অফ দ্য ইলেকশন। নেক্সট মান্থ ইলেকশনের জন্য মনে হয় না আমরা কেউ নির্বাচন করতে পারবো। তবে নেক্সট গভর্নমেন্ট আসার পরে তাদের কী পলিসি হয়, আপনি যেটা বললেন যে আমরা থাকবো কি থাকবো না, আমরা যদি এখন ইলেকশন করতামও হয়তোবা ওটাও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি মনে করি যে আমরা একটু দেখি আগামী সরকার এসে কি করেন, ওদের পলিসি কি, কিভাবে ওনারা পরিচালনা করতে চায়, এগুলো পরিচালিত করতে চায়, ওটা দেখে আমরা যদি আমরা থেকেই যাই তাহলে অবশ্যই ফার্স্ট চান্সে আমরা ইলেকশন করে ফেলবো। থ্যাংক ইউ। সংস্কার হ্যাঁ হ্যাঁ আমরা ওটা করবো। আপনারা কষ্ট করে এসছেন এখানে। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমরা অলরেডি এনএসসিকে মৌখিক লিখিতভাবে আমরা এবং স্পোর্টস মিনিস্ট্রিকেও লিখিতভাবে জানিয়েছি যে আমাদের ভেন্যু এবং অফিসের কোনোটাই নেই। তো এখন আমার নিজস্ব অফিসটাকেই ব্যবহার করছি। আর হচ্ছে আপনারা জানেন যে সেনাবাহিনী আমাদের যে ইনডোরে যে আমাদের যে ভেন্যু অফিস ওইটা অকুপাই করে রেখেছে। সো আমরা এখন বনানী অফিসটাকে ইউজ করছি। আর ভেন্যুর জন্য আমরা এনএসসিকেও জানিয়েছি এবং আমাদের অলিম্পিকের প্রেসিডেন্ট সাহেবকে জানিয়েছি যে আমার ভেন্যু দরকার। আপনার প্রশ্নের জবাব হয়েছে? থ্যাংক ইউ। টুর্নামেন্টের বাইরে বছর প্রথম মহিলা ফেন্সিং জাতীয় চ্যাম্পিয়নশিপের একটা পরিকল্পনা আমাদের চূড়ান্ত করা হয়েছে এবং যেহেতু ক্লাব লেভেলে ফেন্সিংটা নার্সিং যথেষ্ট পরিমাণ হচ্ছে, একটা ইন্টার ক্লাব টুর্নামেন্টেরও এবার আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। তো সব মিলিয়ে যদি আমরা মধ্যে সব ঠিকঠাক থাকে তো 6টি কম হবে না এবছর যেটা দিয়ে শুরু হলো। আর প্রাইজ মানির ব্যাপারে ভাই যেটা বললেন, আসলে ফেন্সিং এর আমরা এখনো ওই অবস্থানে পৌঁছতে পারিনি। আমরা এখনো মেডেল ভিত্তিক, মেডেল এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স এবং রানার আপ ট্রফি। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের সেই অর্থনৈতিক সক্ষমতা গড়ে উঠবে এবং স্পন্সরদের কাছ থেকে আমরা প্রসারিত হাতে সাহায্য সহযোগিতা পাবো প্রতিবারের মতো। তো তারা দ্বিতীয়বারের মতো এসেছে, এটা দিয়ে আমরা অনেক প্রিভিলেজ এন্ড অনার যে জানেন যে এখন একটা টুর্নামেন্ট মাঠে নামানো যথেষ্ট ঝুঁকির ব্যাপার থাকে, তা আমরা চেষ্টা করবো। আর মেডেলের ব্যাপারে আনন্দ ভাই যেটা জানতে চাইলেন, এটা আমি রিটেন পাঠিয়ে দিচ্ছি। 4 দিনের সম্পূর্ণ টুর্নামেন্ট ইপি সেভার ফয়েল, যেটা মাননীয় সাধারণ সম্পাদক বলেন, ব্যক্তিগত এবং দলগত আমাদের টুর্নামেন্ট ডিরেক্টরের যে শিডিউল আছে সেই হিসাবে আমরা আশা করছি সবগুলো। আর পদক ডিটেলস গুলো আমরা খুব দ্রুতই পাঠিয়ে দেবো। আর যদি কারো কিছু না থাকে তাহলে আমি আগামীকাল বিকেল 4টায় হ্যান্ডবল জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের অবশ্যই আমাদের মাথায় এই চিন্তাগুলো থাকে। আমরা ধীরে না ধন্যবাদ। আমরা আসলে ফেডারেশনের মাধ্যমেই অংশগ্রহণ করতে চাই। সো যাত্রা শুরু হয়েছে, আমি শিওর যে এটা আরো পপুলার হবে এটার মাধ্যমে, এবং সামনে আরো অ্যাথলেটদেরকে উৎসাহিত করার জন্য আমি বিশ্বাস করি যে সুজুকি থেকে আমরা কিছু প্রাইজ মানির যে পার্টটা আছে এখানে কিছু স্পন্সরশিপ দেওয়ার কথা আমরা চিন্তা করছি। এবং গত যে টুর্নামেন্টটা হয়েছিল এখানে আমাদের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ওমর চৌধুরী উনিও ডিক্লেয়ার করেছেন যে সামনে আমরা আরো বেশি অ্যাসোসিয়েটেড হব উইথ দিস স্পোর্টস, with the more sponsorship amount and something specially for the winners to motivate them to participate in this sports. Thank you. বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামী 16ই জানুয়ারি পটনের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 4 দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এবারও আমাদের এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসাবে পাশে রয়েছে বিশ্বের খ্যাতনামা মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি। উল্লেখ করতে চাই, গত বছর আগস্ট মাসে অনুষ্ঠিত জুলাই রেগুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সুজুকি আমাদের পাশে ছিল এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ধারাবাহিকভাবে
ফেন্সিংয়ের উন্নয়নে তাদের সম্পৃক্ততা সত্যিই প্রশংসনীয়। বরাবরের মতো এবারও ফেন্সিংয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য সুজুকি মোটরবাইক ও সংশ্লিষ্ট সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সুজুকি মোটরসাইকেলের বাংলাদেশ বিক্রয়কারী প্রতিষ্ঠান র্যানকন গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমরোম চৌধুরীর নাম বিশেষভাবে বলতে চাই। এই প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ শুধু একটি ঘরোয়া টুর্নামেন্ট নয়, এটি মূলত আমাদের ফেন্সারদের সাব গেমসের প্রস্তুতির অংশ। এর পাশাপাশি সামনে রয়েছে নেপালে আন্তর্জাতিক ফেন্সিং চ্যাম্পিয়নশিপ এবং আগামী 18 এবং থেকে 26শে জুন ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ও সেপ্টেম্বর 2026 জাপানের নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস। সব মিলিয়ে ফেন্সারদের প্রতিযোগিতার মধ্যে রেখে আন্তর্জাতিক মানে প্রস্তুত করাই ফেডারেশনের মূল লক্ষ্য। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা সার্ভিসেস সংস্থা যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মোট 18টি দল অংশগ্রহণ করছে। ইপি, ফয়েল ও সেভার এই 3 ইভেন্টে পুরুষ ও নারী একক ও দলগত বিভাগে সব মিলিয়ে 250 জন ফেন্সার অংশ নেবে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, দীর্ঘদিন ইনজুরি থেকে ফিরে এবার প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন এসএ গেমসের সোনাজয়ী বাংলাদেশ নৌবাহিনীর ফেন্সার ফাতেমা মজিদ। তার প্রত্যাবর্তন এই প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমরা আশাবাদী। আপনারা সবাই জানেন, ফেন্সিং এখন নিজস্ব কোনো ভেন্যু নেই এবং অন্যান্য সুযোগ সুবিধাও পর্যাপ্ত নয়। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও ফেন্সিং খেলাকে মাঠে এবং আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে বর্তমান ফেডারেশন কমিটি সর্বাত্মক চেষ্টা করে আসছে। সবশেষে বলতে চাই, গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা ছাড়া ফেন্সিংয়ের এই অগ্রযাত্রা সম্ভব নয়। আশা করি আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে ফেন্সিংয়ের উন্নয়নে সহায়তা করবেন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।